1 মিনিট আগে আমি সার্জিস হাসনাত এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া। অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ফেলে রেখে চলে গেছে। তাদের সাথে 3 দিন আন্দোলন করলাম আমরা, না খায়া আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক। তারা তো বড় বড় নেতা, এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের। তখন সার্জিস ভাইকে পাঠাই, তারা সার্জিস ভাইকে পাঠানোর পরে আমাদের কাছে ভিডিও আছে, সব আছে। পাঠানোর পরে তো উনি আমাদের কথা বলে আমাদের দাবি দেওয়া শুই না, আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ কইরা, একমত পোষণ কইরা উনি স্বীকার করে নিয়ে আসছে যে আপনারা যতক্ষণ আহত নিহত পরিবার রাজপথে থাকবেন আমরা ততক্ষণ থাকবো। 1 মিনিট আগে আমি সার্জিস হাসনাত এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া। অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ফেলে রেখে চলে গেছে। ন্যূনতম সৌজন্যতা বোধটুকু তারা আমাদের আহত নিহত পরিবারদের দেখায় নাই, যে ন্যূনতম সৌজন্যতা বোধটুকু। তাদের সাথে 3 দিন আন্দোলন করলাম আমরা, না খায়া সেই টাঙ্গাইল থেকে আইসা আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই। এইখানে এই জায়গা, এই মঞ্চে আমরা পাহারা দিছি, আমরা আহত নিহত পরিবারের লোক পাহারা দিছি। কোনো রাজনৈতিক দলের নেতারা সেই জায়গায় পাহারা দেওয়া রাখে নাই। আমরা অক্লান্ত পরিশ্রম করছি কদিন, কিন্তু আমাদের সেই মূল্যায়নটা তারা করে নাই না, তারা এখনো আসে নাই, কোনো মেসেজও পাঠায় নাই এখন পর্যন্ত। একমাত্র আমাদের পাশে দাঁড়াইছে এই মিডিয়ারা, এই মিডিয়া সাধারণ আমজনতা, সাধারণ লোকজন ছাড়া আমাদের পাশে। আর এই ঢাকায় এই কোনো লোকজন, এই কোনো রাজনৈতিক দলের নেতারা বলেন, কোনো উপদেষ্টা বলেন, কোনো সমন্বয়ক বলেন, কেউ নাই ভাই। না, আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই, আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এখন আপনাদের মাধ্যমে। আমরা কিভাবে করব তাদের সাথে যোগাযোগ? তারা তো বড় বড় নেতা, এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের। ফোন তারা রিসিভ করবে এখন। 5 তারিখের আগ পর্যন্ত বাঙালি জাতি বুঝতো না সমন্বয়ক কি, সমন্বয়কের মূল্যায়ন কি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের রক্তের মূল্যে তারা সমন্বয়ক হয়েছে। সমন্বয়কের মূল্য হয়েছে এই দেশে। 5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়া। তারা লিড দিছে, এই জন্য তাদেরকে নেতা মানি আমরা। তাদের ডাকে আমরা সাড়া দিছি, তাদের মূল্যায়ন করি আমরা। তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে। তাদের জন্য, তাদের ডাকে সাড়া দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি। কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা, আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। গত মার্চে আমাদের লাস্ট টাইম নিছে বর্তমান সরকার, যে মার্চের মধ্যে আমাদের জুলাই সনদ তারা দিয়ে দিবে। লাস্ট মার্চের পরে কয় মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তাল বাহানা। এত বড় একটা আন্দোলন হয়ে গেল সমন্বিতভাবে, রাজনৈতিক দলের লোকজন, সমন্বয়করা, তারপরে আমরা আহত নিহত পরিবারের লোকজন, সবাই সম্মিলিতভাবে এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পরেও আমাদের বলতেছে কালকে 30 কর্মদিবসের পর, মানে 1.5 মাস পর, আবার 1.5 মাস হইতে 1.5 বছরে হবে না এটা। এই জন্যে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এইখানে একজন যোদ্ধাও যদি টিকে থাকে। গুজব তো ছড়াচ্ছে, কিছু কিছু গুজব ভালো জিনিস, এই কারণে বলছি, ছাত্রদের আন্দোলনের সময় অনেক গুজব ছড়িয়েছে, যা ঘটেনি তাও ঘটেছে। 1 জন মারা গেলে বলেছি 10 জন মারা গেছে। মানুষকে রাস্তায় নামিয়ে এই সরকারকে খুনি হাসিনাকে আমরা পতন করেছি। গুজব কি শুনলেন তো, কি বুঝলেন? মানে জুলাই আন্দোলন করা যারা আন্দোলন করছেন, আপনাদের বিবেক বুদ্ধি কি এখনো খোলে নাই? আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় কারা এই বাংলাদেশের সাধারণ জনগণদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে কারা হত্যা করছে সেটা আপনারা জানেন, এবং কি তারা নিজ মুখে স্বীকার করছে। মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর সুদি ইউনুস থেকে পাকিস্তানিপন্থী যারা জামাত শিবির, যারা রাজাকার, তারা এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে তারা নিজেরাই স্বেচ্ছায় স্বীকার করছে। সেখানে আপনারা কিভাবে এখনও মূর্খের মতো পরিচয় দিচ্ছেন, তাদের ডাকে রাজপথে আবারও নেমে আসতেছেন। আপনারা এখনও বলতেছেন আপনাদেরকে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতেছে, আপনাদের সাথে কথা বলতেছে না, বিভিন্ন কিছু আপনারা বলতেছেন। মানে আপনাদের বিবেক কি এখনও খোলে নাই? বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়া হচ্ছে, বাংলাদেশকে তারা বহির্বিশ্বের শক্তির কাছে বিলিয়ে দিচ্ছে। আপনার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটাও জানেন, তার পরবর্তীতেও আপনারা তাদের ডাকে সাড়া দিচ্ছেন। আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বারবারে সাধারণ জনগণের উদ্দেশ্যে জুলাই আন্দোলনের সময় সাধারণ জনগণ থেকে শুরু করে যারা সাধারণ ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আমরা সব সময় বলে আসতেছি, আপনারা যে ভুল করছেন সেই ভুল শুধরানোর সুযোগ কিন্তু এখনই। আপনারা এখন জানেন, তখন আপনারা না জেনে শুনে তখন আন্দোলন করছে। এখন আপনাদের সুষ্ঠু বিচার, আপনাদের পাওনা, আপনাদের ক্ষতিপূরণ যদি পেতে চান, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে আপনাদের সেই ক্ষতিপূরণ করতে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখনও সময় আছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজপথে নেমে আসুন এবং কি যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের শুধরানোর সময় এখনই। যদি এখনও বিজয় আমাদের অতি নিকটে, যদি না আপনারা এখনও যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, কথা না বলেন, তাহলে আপনারা পরবর্তী এই সুযোগ আর পাবেন না। কারণ আপনারা এখন জেনে শুনেও তাদের পক্ষে নিয়ে রাজপথে নেমে আসতেছেন আপনাদের দাবি পূরণ করার জন্য, কিন্তু তারা পূরণ করবে না। আপনারা রুখে দাঁড়ান, গর্জে উঠুন। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে পাবে, আপনাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনারা পাবেন এবং কি তাদের বিচার হবে। তারা নিজেরাই স্বীকার করতেছে, তারা চায় না বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা আসুক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসলে 5000 পুলিশদের হত্যার থেকে শুরু করা, সাধারণ জনগণের সম্পদ লুটপাট থেকে শুরু করা, যে সকল ভাই বোনেরা নিহত হয়েছে তাদের সম্পূর্ণ বিচার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করতে পারবে। অন্য কোনো দল এই দায়িত্ব নেবে না। তারা সব সময় তারা এড়িয়ে যাবে। যেখানে তারা নিজেরাই স্বীকার করছে মাস্টার মাইন্ড হিসেবে, তারা এই অর্জন তারা করছে কিভাবে, হত্যা করে, আগুন দিয়ে। তারা যদি সেটা না করতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতো না। এই জন্যই তারা এগুলো করছে। আপনারা জেনে শুনেও যদি এখনও তাদের সাথে থাকেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বিজয় আসবেই আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতায় আসলে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণের মুখে হাসি ফুটবে। আল্লাহ হাফেজ।